নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ গজার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই রকম খাস্তা গজা বানানো কিন্তু খুবই সহজ, আর অল্প কিছু উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে এই বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ ঘি। এবারে ঘিটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ঘিটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে মুঠো করছি আর মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলেই ভেঙে যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে ভালো করে ময়দাটা ঘিয়ের সঙ্গে মিশে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তবে ময়দাটা কিন্তু খুব একটা নরম করে মাখলে হবে না, ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ময়দাটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি ঢাকা দিয়ে ময়দাটা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ফিরে এলাম। ময়দাটাকে আমি আরও একটু ঠেসে নেব। ময়দাটা ভালোভাবে ঠেসে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বেলম চাকি নিয়ে নিয়েছি, এটাকে আমি আস্তে আস্তে বেলে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে চেপে চেপে বড় করে নিতে পারেন। আমি বেলন দিয়েই এটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ছুরির সাহায্যে এটাকে 4টে টুকরো করে কেটে নেব। চার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটার ওপর করে সব কটাকে একসঙ্গে বসিয়ে নেব। এবারে হাত দিয়ে চেপে চেপে সাইডগুলোকে আমি এইভাবে মুড়ে দিচ্ছি। আবারও আমি এটাকে বেলে নেব। একইভাবে আমি 6 থেকে 7 বার এইভাবেই কাটবো আর বেলে নেব। 6 থেকে 7 বার আমি একইভাবে বেলে নিয়েছি আর একইভাবেই কেটে নিয়েছি। এবারে আমি আর কাটবো না। এবারে আমি একটা চৌকো শেপ দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে চারিদিকটা সমান করে নিচ্ছি যাতে এটা একটা চৌকো শেপ চলে আসে। এবারে আমি আবার এটাকে বেলে নেব। খুব সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। মাঝ বরাবর কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গজার সাইজ করে কেটে নিচ্ছি। সবগুলোকে আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। তার আগে আমি সুগার সিরাপ বানিয়ে নেব। তাই যে বাটি মেপে আমি 1 বাটি চিনি নিয়েছি সেই বাটি মেপেই আমি 1 বাটি জল দিলাম। সুগার সিরাপটা কিন্তু 2 তার বা 1 তার বানানোর কোনো দরকার নেই। জাস্ট একটা চটচটে বা আঠালো ভাব হবে, এই রকম হলেই কিন্তু সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। সুগার সিরাপটা আমার রেডি হয়ে গেছে। দেখুন হাতে নিচ্ছি, কোনো 1 তার বা 2 তার কিছু হচ্ছে না, কিন্তু একটা আঠালো ভাব হচ্ছে।
অর্থাৎ আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। এবারে আমি গজাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে গজার পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গজাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা হাই রাখেন তাহলে কিন্তু গজার ওপরটা খুব সহজেই কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গজাগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি লাল লাল করে এগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। গরম থাকা অবস্থাতেই কিন্তু রসের মধ্যে এগুলো দিয়ে দিতে হবে। একইভাবে আমি বাকি যে গজার পিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এগুলোও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি রসের মধ্যে ভেজে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি। গজাগুলোও হালকা গরম আছে আর রসটাও কিন্তু হালকা গরম আছে। সমস্ত গজাগুলো রসের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে গজাগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে রসটা চারিদিকে ভালোভাবে লেগে যায়। এই গজাগুলোকে আমি 5 থেকে 10 মিনিট রসের মধ্যে রেখে দেব, তারপর পরিবেশন করে দেব। দেখুন গজাগুলো আমি পরিবেশন করে দিয়েছি। এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও অবশ্যই খুবই ভালো হবে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর রসটা কিন্তু খুব সুন্দর এর মধ্যে ঢুকে গেছে। এটা কিন্তু খুবই খাস্তা হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।